ভালো মা দিন। বিয়ে করার সময় সাদা চামড়ার মেয়ে খুঁজবেন না, শুধু চরিত্রবতী খুঁজবেন। কারণ সাদা চামড়ার বউটা আপনার জন্য সৌন্দর্য, আপনার চোখের মজা। কিন্তু মা যদি কালো হয়, সন্তানের কাছে সন্তানের মা কালো নয়। মা মাই, মা পাগল হলেও মা, মা ল্যাংড়া হলেও মা, মা খোড়া হলেও মা, মায়ের স্কুল সন্তানের প্রথম বিশ্ববিদ্যালয়, মায়ের বুকের বাসা সন্তানের প্রথম শিক্ষা। মা যদি চরিত্রবতী হয়, সন্তান আল্লাহর ওলি হয়। মা চরিত্রহীন হয়, আপনি বাবা যত বড় হুজুর হন, পেট খারাপ তো সন্তান খারাপ। এজন্য প্রিয় নবী বলছে, আদ-দুনিয়া কুল্লুহা মাতা, খায়রু মাতা'আদ দুনিয়াল মারআতুস সালিহা। তামাম দুনিয়া সম্পদ, দুনিয়া সরা সম্পদ একজন সতী নারী। এজন্য বিয়ের ক্ষেত্রে ভালো মেয়ে, আপনার সন্তান যেন ভালো মা পায়। যারা বিয়ে করতে যাবেন, করাতে যাবেন, খোঁজ নেবেন মেয়েটা কোরআন পড়ে, মেয়েটা কি পর্দা করে, পর্দাবতী নারী, কোরআন তেলাওয়াতকারী নারী। আপনার ঘরে পুত্রবধূ হয়ে আসুক, আপনার স্ত্রী হয়ে আসুক, মা যদি কোরআনের দিকে তাকায়, সন্তান বাচ্চা কোলে নিয়ে কোরআন পড়ে, দেখবেন যে 6 মাসের বাচ্চা, 3 মাসের বাচ্চা, 1 বছরের বাচ্চা মায়ের কোলে বসে বসে ডেপ ডেপ করে কোরআনের পাতায় তাকায়া থাকবে। আর মা যদি বাচ্চা কোলে নিয়ে জি বাংলা দেখে, ওই পিচ্চিও কিন্তু জি বাংলা দেখাই শিখবে। সন্তান জন্ম নিয়েছে ভালো, ইহুদি বানালো কে, খ্রিস্টান বানালো কে? মা বাবা। মা যদি নামাজি হয়, মা যদি নামাজি হয়, মা যদি ভালো হয়, আপনারা নামাজি হন, নামাজে দাঁড়াবেন, দেখবেন আপনার পিচ্চি বাচ্চা হাফ প্যান্ট খুলেছে, প্রস্রাব করেছে, আপনি হাফ প্যান্ট পরাইয়া দেননি, ভাবলেন যে নামাজটা পড়ে পড়াই, দেখবেন যে ল্যাংটাটাই আপনার পাশে দাঁড়াইয়া সিজদা দেবে, রুকু দেবে। মা বাবাকে ভালো হন। বাপ ভালো তো ছেলে ভালো, মা ভালো তো জি, দুধ। এরপরে কি? গাই ভালো তো বাছুর ভালো, দুধ ভালো তো ঘি। সুন্দর একটা প্রবাদ, কিন্তু গ্রাম্য প্রবাদ। দুধ যদি ভালো না হয়, ঘি তো ভালো হবে না রে বাপ। ও প্রিয় ভাই, দুধ যদি 2 নাম্বার হয়, ভালো ঘি পাবেন কোথায়? এই জন্য মা বাবা হিসাবে 1 নাম্বার হওয়া দরকার আছে কিনা? আপনি নিজে বিড়ি টানবেন ছেলের সামনে বসে, আপনার সন্তান কি কয়দিন পরে বিড়ি টানবে না? সেটা আপনার থেকে শিখেছে। এমন হতভাগা বাবা আছে যে নিজে ফোলা পারে দিয়া বিড়ি ধরাই আনে, দুপুরবেলা খাইয়া চেয়ারের মাঝে বইয়া অথবা খাটের মাঝে শুইয়া কয়, করে আব্বাস, কইছি আব্বা, তো ফাঁক করতে বিড়িটা ধরাই আনে। নিজের ফোলারে দিয়া বিড়ি ধরায়, ফোলা এটা ধরে আইনা বাবার হাতে দেয়। বাবা যখন টান মারে, ফোলা এমনি তাকায়া থাকে আর মনে মনে ভাবে, এর ভিতরে কি যে মজা আল্লাহ জানে, যে আমার বাবা টান মেরে যে চোখ বন্ধ করে। এটার নাম নাকি সুখ টান। টান দিয়া তারপরে ধোঁয়া চাইরা আবার চায়, ধোঁয়া গেল কই। আচ্ছা, পরের দিন যখন এই ছেলেরা আপনি পাঠান আবার পাকঘর থেকে বিড়ি ধরায় আন, এই ছেলে কি টান মারার সম্ভাবনা আছে কিনা? সেও ডানে বামে তাকাইয়া দেয় যে আব্বা যে কালকা চোখ বন্ধ করে টান মারছিল, মজাটা আমি একটু দেখি। তাহলে আপনার সন্তানকে বিড়ি টানা শিখাইছে কে? আপনি বাবা। সন্তানের সামনে মিথ্যা বলবেন না, মিথ্যা বলবেন না, বকাবকি করবেন না, স্ত্রীকে ধমকাবেন না। যে স্বামী তার সন্তানের সামনে স্ত্রীর গায়ে হাত দেয়, বউকে অবমূল্যায়ন করে, ওই সন্তানরা মাকে অবমূল্যায়ন করতে শিখে। আর যখন দেখবে যে আপনি আপনার বউকে মূল্যায়ন করেন, তখন দেখবেন সন্তানরা মূল্যায়ন করবে। আপনার ওয়াইফের সাথে আপনার সন্তান কখনো একটু উচ্চ বাক্যে কথা বলেছে, এই বিষয়ে আপনি সিরিয়াস হয়ে যাবেন, সিরিয়াস। আপনি সাথে সাথে বলবেন, মায়ের কাছে মাপ চাও, জোরে কথা বললা কেন? তোমার মায়ের সাথে জোরে কথা কেন বললা? দেখবেন যে আপনার সন্তান ভয় পেয়ে গেছে। আপনি বল, সরি বলো তোমার মাকে, সরি বলাই দেবেন। এরপরে আবার আস্তে করে মাথায় হাত দিয়ে বলবেন, বাবা, মা বাবার মনে কষ্ট দিলে আল্লাহ নারাজ হয়, এটা করো না। তুমি কি জানো তোমার মা তোমাকে প্রসব করার সময় হাসপাতাল যাওয়া লাগছে, পেট কেটে তোমাকে বের করা লেগেছে, প্রসব নরমালি হয়েছিল, ওই প্রসবের সময় মা জিহ্বা কামড় দিয়েছে, এগুলো তুমি জানো না। তোমার মৃত্যু, তোমার জন্মের সময় মা মরতে বসেছিল, ও মাকে তুমি ধমকটা দেও কেন? আপনার স্ত্রীকে তার আপনার সন্তানের সামনে আপনাকে সম্মানিত করে তুলতে হবে, এগুলো পারিবারিক শিক্ষা। আপনার সন্তান স্কুল থেকে আসার সময় ছোট মানুষ তো,
1 ক্লাসে পড়ে, কেজিতে পড়ে, আসার সময় দেখলেন যে 2-3টা পেন্সিল নিয়ে আসছে। আপনি বললেন, কি রে ভাই, এই ছেলে, তোমার পেন্সিল দিলাম একটা, তোমার 2টা আসলো কোত্থেকে? আপনার ছেলে ছোট মানুষ বলবে, টেবিলে পাইছিলাম তো তাই নিয়ে আসছি। আর আপনি যদি বলেন, মাশাআল্লাহ, বুদ্ধি আছে, তাহলে পরের দিন আরেকজনটা নিয়ে আইবো, এর পরের দিন গরু চুরি করবো। আর আপনি যদি তখন বলেন যে বাবা, মানুষের জিনিস আনতে নাই, মানুষের জিনিস আনতে নাই, তখন সন্তান শুনবে আপনার থেকে মূল্যবোধ যে কারো জিনিস আনা নিষেধ, বাবা মানা করছে। পরের দিন স্কুলে যাওয়ার সময় পেন্সিলটা দিয়ে দিবেন যে কাদোয়া করবেন, এটা খুব জরুরি, খুব জরুরি, খুব জরুরি। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা সবাই শিখেছে, কিন্তু রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সন্তানের জন্য যে দোয়া আল্লাহ শিখাইছে, কয়জন মা বাবা শিখছে? ইব্রাহিম নবীর দোয়া সন্তানের জন্য কেমনে কবুল হয়? 86 বছর বয়সে সন্তান হয় না, রব্বি হাবলি মিনাস সালিহিন কইছে, আল্লাহ কবুল কইরা ইসমাইলের মতো নবী সন্তান দিয়া দিছে। হযরত জাকারিয়ার সন্তান হয় না, রব্বানা হাবলানা রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। আল্লাহ আমার একটা উত্তম সন্তান দাও। আল্লাহ কবুল করে ইয়াহইয়ার মতো নবী দিয়া দিছে। আমার প্রিয় ভাইরা, কোরআন কি ইতিহাসের কিতাব নাকি? কিন্তু এই কাহিনীগুলো আল্লাহ কেন শিখায়, কেন বলে? কোরআন নাজিল হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের তিরোধানের 2500 বছর পরে, 2500 বছর পরে। তো সেখানে ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমার এক সন্তান দাও। এই কাহিনী আল্লাহ কেন শিখায়? আল্লাহ বুঝা এই দোয়া আমাদেরও করা উচিত। জাকারিয়া আলাইহিস সালামের কাহিনী আল্লাহ নাজিল করে আমাদের বুঝা, জাকারিয়ার মতো সন্তান চাও, নেক সন্তান, নেক সন্তান। আপনার দোয়া আল্লাহ যদি করতে করতে কোনো একদিন টিক চিহ্ন দিয়া দেয়, তাহলে আপনার সন্তান ভালো মানুষ হয়ে বড় হবে। এই জন্য সবাই দোয়া করবেন, সন্তানকে বদদোয়া দেবেন না, রাগ করেও বদদোয়া দেবেন না। আমি জানি আজকে মহিলা প্যান্ডেল আছে, আমাদের মা বোনদের মাঝে একটি বদভ্যাস আছে, কিছু কিছু নারী কথায় কথায় সন্তানরে গালি দেয়, এই খোদার কানা, আল্লাহ গজব করুন, তুই মর মর মর। রাগ কইরা সন্তান যদি জায়গা দিব, আস্তাগফিরুল্লাহ আলাযীম, আস্তাগফিরুল্লাহ। আপনার একটা বদদোয়া তার জন্য জীবনে অকল্যাণ বয়ে আনতে পারে। এই জন্য সন্তানের উপর অসন্তুষ্ট কখনো বদদোয়া দেবেন না। কাবা শরীফের একজন ইমাম ছিল কালো, উনার নামটা আমি ভুলে গেছি এই মুহূর্তে। উনার জীবনী পড়লাম, কালবানি নয়, কালবানি ছাড়া আরেকজন ছিল, কালবানি তো পরে পথারা হয়ে গেল, আরেকজন কালো ইমাম ছিল, উনার নামটা ভিন্ন কিছু। উনি উনার জীবনীতে লিখেছে, উনার জীবনী হয়তো কেউ নিয়েছে, তো সেখানে উনি বলছে, আমার মায়ের বদদোয়ায় আমি কাবার ইমাম হয়েছি। এখন প্রশ্নকারী বলল, কেমনে এটা সম্ভব? মা বদদোয়া দিলে কেউ কাবার ইমাম হয়? ইমামতি তো যাইব, ইমামতি থাকবো না যাইব, বদদোয়া তো খারাপ জিনিস। উনি বলল যে কারণটা হলো এরকম, আমি ছোট্ট ছিলাম, একটু ডান পিঠে ছিলাম, ছোট্টকালে খুবই ডান পিঠে ছিলাম, মাদ্রাসা থেকে এসেছি, বইটই রেখে খেলতে দৌড় মারছি, এই অবস্থায় মা আমার ডাকছিল, ইরে ইরে শোন শোন শোন, ফোলা একটা কথা আছে, ডাকেন এরকম। আমি কইছি মা ফরে, তো মা কয় যা যা কাবা শরীফের ইমামতি কর যা। আমি আমার মায়ের সেদিনে বদদোয়াটা পাইছিলাম, মা রেগে গিয়ে যদি কইতো যা মর, তাহলে বদদোয়া হয়তো মরে যেতাম, কিন্তু রাইগা এমন একটা ভালো কথা মুখ দিয়ে বাইরে দিয়েছে, আল্লাহ হয়তো সেটাই কবুল করে ফেলেছে। সুবহানাল্লাহ। হতে পারে, হতে পারে, হতে পারে, দিস ইজ পসিবল। কারণ বুখারীতে পাওয়া যায়, জুরাইজ নামক একজন আল্লাহর ওলি, বনি ইসরাইলের লোক, মায়ের ছোট্ট বদদোয়ার কারণে একটা বিশাল ঝামেলা তৈরি হয়েছে। লম্বা হাদিস আজকে বলবো না, এই বিষয়ে বিস্তারিত আমার এই বইতে লেখা আছে, বিস্তারিত লিখেছি। মা বাবার হক, সন্তানের হক, স্ত্রীর হক, স্বামীর হক, 344 পৃষ্ঠার বড় বই, আলহামদুলিল্লাহ, শত শত রেফারেন্স দিয়ে লিখেছি। সন্তান কিভাবে মানুষ করতে হয়, অনেকগুলো টিপস এতে আছে। তো আজকে যেহেতু রাত 11টা পার হয়ে গেছে, আমরা আজকে বলবো না, যাদের পক্ষে সম্ভব বইটা নিয়ে যাবেন। আরো 6টা বই, মোট 7টা বই আছে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আমরা দোয়া করে একসাথে বিদায় নিতে চাই।